গুড মর্নিং, শুভ সকাল সবাইকে বন্ধুগণ। আজকে প্রথম বুকিং পেয়ে গেলাম আমি 11:45-এ। লারিকা থেকে যাব হচ্ছে আপনার ওম্যান কলেজ, যেটা আপনার বরানগরের দিকে রয়েছে। কাস্টমারকে প্রথমে পিক আপ করে নিই, 2.5 কিলোমিটার মতো পিক আপ রয়েছে এখান থেকে। জানি না কেমন কি আওয়াজ শোনা যাবে, হেলমেটের বাইরে খোলা আছে। এর আগে তো কথা হতো, সেগুলো মানে খুব নয়েজ দেখা দিচ্ছে, বাইরের সমস্ত আওয়াজ শোনা যেত। আজকে আবার বোয়ার যে মাইকটা রয়েছে, ওয়্যারলেস নয়, এটা ওয়্যারের। এটাতে তেমন একটা আওয়াজ ভালো আসছে না। আগে যে ব্লগিং গুলো হয়েছে, যখন গাড়ি চালানো হয় জোরে, সেখানে দেখা যায় যে বাইরের সমস্ত নয়েজ শোনা যায়, আর খুব ক্যার 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 করে আওয়াজ হয়। তাতে কি হয়, শোনা যাচ্ছিল না ভালোভাবে। দেখা যাক এখন কেমন আওয়াজ হয়। চলুন, কাস্টমারকে তো প্রথমে আমি পিক আপ করে নিই। পিক আপ করে যেতে হবে, 25 কিলোমিটার ড্রপিং আছে। 230 টাকা দেখিয়েছিল, মানে আমি 230 টাকা পাঠিয়েছিলাম, আমি অ্যাকসেপ্ট করেছি। 260 টাকায় ডিল হয়েছে। কোনো পিক আপ করে নিয়েছি লারিকা থেকে। এখন হচ্ছে বাগ বাজার, আমি বলেছিলাম বড়ানগর নয়, বাগ বাজারে আছে লোকেশনটা। যদি বলছে একটু রানিং চলুন, দেখা যাবে এখন 12:30-টার মধ্যে পৌঁছাতে পারি কিনা। নাগরবাজার রুটটা তো প্রচুর জ্যাম থাকে। যদিও 12:30-টার মধ্যে পৌঁছানো যাবে, 12:30-টার দেখছি পৌঁছাতে পারবো না, কারণ তারা সাথে ইসলামিক জ্যাম আটকেছিলাম, আমি জ্যাম। তারপরে কাটা খালের এখানে জ্যাম। শুধু এখন দেখতে পাচ্ছি এখানে ফাঁকা আছে। 1 নম্বর পর্যন্ত হয়তো তারপরে জ্যাম হয়েছে, তারপরে তাদের নাগরবাজার রাস্তা আছে রয়েছে। তো জ্যাম থাকলে কি তাড়াতাড়ি পৌঁছানো যায়? 9:30 পৌঁছানো তো ইম্পসিবল হয়ে যাবে। এরকম গাড়িতে সব জায়গায় যেতে হবে, ওখানে জ্যাম। ও সাইড দেখছি না, অন্য সাইড দেখছি না, গাড়ি ভালো লাগছে। 50-55। আমি এখানে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাগবাজারে। 260 টাকা উনি দিয়েছেন। চলো তাহলে এবার পেট্রোলটা ভরে নিই। পেট্রোলটা ভরে নিয়ে নাকি একটা 5 স্টার দিয়ে দিই। রাইড কমপ্লিট, যেহেতু উনি আমাকে 30 টাকা বাড়িয়ে দিয়েছেন। এখান থেকে তেল ভরে না নিলে সারাদিন কাজ করা যাবে না। পেট্রোল নেই, আয় ভগবান। পেট্রোল নিতে এলাম, পেট্রোল নেই পাম্পে। এবারে তাহলে সামনে আর একটা আছে পেট্রোল পাম্প, সামনেরটাতে গিয়ে দেখি। এখানে দেখা যায় কোথায়। 210 সেকেন্ড বুকিং পেয়ে গেলাম আমি। এখন চলে যাবো সেক্টর 2-তে, দেখি কোথায় কাস্টমার সঙ্গে কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ দিদি, কোথায় আসবে এটা পিক আপ করতে? আচ্ছা, ম্যাপে কি ওখান দিয়ে দেখাবে? আমি আপনার এই উমেন্স কলেজের সামনে আছি। ওকে, ঠিক আছে ম্যাম, এসে ফোন করছি আপনাকে। পিক আপ আছে 800 মিটার ছিল পিক আপ, ওখান থেকে মনে হয় আবার 7 কিলোমিটার আছে, 200 টাকা। পার্সেল নেওয়া খুব ভালো। এটা হচ্ছে ওমেন্স কলেজ। ওমেন্স কলেজে প্রথম আমি প্যাসেঞ্জার নিয়ে এলাম, আর সেকেন্ড বুকিং পার্সেল। এই পার্সেল করেই একমাত্র বেশি টাকা ইনকাম করা যায়, বাইক ট্যাক্সি করে। না হলে আপনার ইনকাম এত হবে না। যদি প্যাসেঞ্জার করেন তাহলে অনেক সময় লেগে যাবে। পার্সেলে কি যে 4 থেকে 5টা বড় বড় পার্সেল নিলেই আপনার দিনে 1000 টাকার কাজ হয়ে যাবে। অনেক সময় কি হয়, আপনার একসঙ্গে 2-3টে পার্সেলও নিতে পারবেন। আর একটা যদি পার্সেল নিই, তাহলে কি হয় যে সেকেন্ড আমি ওইদিকেই কোনো একটা পার্সেল পেলে নিলাম, না হলে কোনো প্যাসেঞ্জার পেলে নিয়ে নিই। তাতে কিন্তু একটা এক্সট্রা ইনকাম হয়ে গেল আমার। এইভাবে করেই কাজ করা হবে। আমিও এইভাবে করেই কাজ করি। তো বহুত দিন ধরে কাজ করা হচ্ছে না ঠিকভাবে, এখন থেকে ঠিক করে কাজ করতে হবে। চলে আমার এই ভিডিওগুলো না এডিটিং করতে প্রচুর সময় লেগে যায়। আমি তো নতুন পারি না তেমন কিছু। একা একা যতটা পারি ইউটিউব দেখে দেখে এডিটিং করা হয়। আমি আগে পরে তো ভিডিও এডিটিং কোথাও থেকে শিখিনি। আর যেটুকু শিখেছিলাম 1 থেকে 1.5 মাস না করতে করতে না, সেই জায়গাটাও না এখন আমি ভুলে গিয়েছি। মানে ভালো একটা হাত হয়ে গিয়েছিল এডিটিং এর, সেটা আবার ভুলে গিয়েছি পুনরায়। এখন আমাকে আবার নতুন করে শিখতে হচ্ছে।
এ আমাকে 2 মিনিট দাঁড়াতে বলে 5 থেকে 10 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম। বাবা তোরা একটু বুকিংটা করবি যখন আগে থেকে সব জিনিস রেডি করে রাখ, তারপরে বুকিংটা কর। ওরা বুকিং করার পরে তারপরে সেই জিনিসটা রেডি করে, তাই তো আমাদের লেট হয়ে যায়। এই যে লেটটুকু হলো, এই লেটটুকুর জন্য আমার ওইদিকে লেট হয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি যে কোনো জিনিস পার্সেল হোক প্যাসেঞ্জার হোক তাড়াতাড়ি আমার কমপ্লিট করতে পারলেই আমার দ্বিতীয় বুকিং এর জন্য আমি তাড়াতাড়ি রেডি হতে পারি। বুকিংটা কমপ্লিট করার পরে ভাত খেয়ে নিলাম এখান থেকে হোটেলে, এই ঝুপড়ি হোটেলে সবজি ভাত। দুবার লাস্টে ভাত নিয়েছি, 50 টাকা নিয়েছে। বাস দুপুরের খাওয়াটা তো হয়ে গেল, এবারে দেখবো বুকিং কোথায় পাওয়া যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু, না হলে দুপুরবেলা না খেলে না আর খাওয়া হয় না। খাওয়ার পরে একটা বুকিং পেয়ে গেলাম, 400 মিটার পিক আপ রয়েছে, 86 টাকায় বুকিংটা দেখিয়েছে। যেতে হবে হচ্ছে আমার বাগুইআটিতে। চলো পিক আপটা করে নিই। এটাও বসা যাবে না এখন, যদি আমি বসে থাকি তাহলে আমার কাজ হবে না, কারণ খাওয়া চলে গেলে তো অনেকটা সময়, খেতে খেতে আমার 20 মিনিট লেগে গেছে। সময় নষ্ট করা যাবে না, অনেকদিন কাজে বের হয়নি, কিস্তি সামনে, অনেক টাকার প্রয়োজন। প্রত্যেক মাসে আমার 12,000 টাকা কিস্তি, ভাবাবে 1 টাকা এখনো জোগাড় হয়নি এই মাসে, বাকি রয়েছে 2-3 দিন। খুব চাপ হয়ে যাবে, কি করে দেবো টাকা আমি তাই ভাবছি। हेलो, हाँ पोर्टर से बोल रहे हैं हम। फर्स्ट फ्लोर, ठीक है। हाँ हाँ यही तो लिखा है BF26। चोटी पर जा जाओगे? चोटी पर जा जाओगे? पैसा कौन देगा इधर से? 86 दिखाया नहीं, एड्रेस देख रहे हैं हम। प्रॉब्लम होगा तो आप ही को फोन करेंगे ना। 100 रुपये रख लेते हम, 14 रुपया पेटीएम करे, 14 रुपया तो ऐसे दे देते हैं हमको, ठीक है ना। ऐसे दे देते हैं सब। इसमें ক্যামেরা ব্লগিং করতে हम। আমি দেখেছি যারা হচ্ছে মারোয়ারি তারা না 1 টাকা ছাড়তে চায় না, 14 টাকা তাও বলে কি আমাকে রিটার্ন করো। তাও আমাকে নিজে চেয়ে নিতে হলো টাকাটা, যে 14 টাকা আপনি দিয়ে দিন আমাকে। তাই দাদা বললো ঠিক আছে রেখে দাও, কোম্পানির টাকা হিসেবে কম দেখিয়েছে। এই হিসেবে ইন্টারভিউ দেখুন 8 কিলোমিটার আমি 200 টাকা পেয়ে গেছি। আর এই পোর্টারে কি দেখাচ্ছে 8 কিলোমিটারে হচ্ছে তোমার 86 টাকা। পার্সেলটাও অনেকটা ওয়েট, খাবার যাচ্ছে। নতুন নিয়েছি তো ক্যামেরা, আজকে ফার্স্ট বের করেছি মোটো ব্লগিং করার জন্য। বাইক ট্যাক্সি চালিয়ে কেমন ইনকাম হচ্ছে সেই বিষয় নিয়ে তো আমার পুরো কাজ, আর এটা নিয়ে আমি ভিডিও নেব। তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, একটু লাইকও করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন, ঠিক আছে? একটু ফলো, একটু লাইক, একটু কমেন্টস, এগুলো করলে আমি নতুন শুরু করেছি, ভালো লাগবে আমার, যেন আমার ভিডিও কেউ দেখে, তাদের ভালো লাগে, বা তাদের কোনো জিজ্ঞাসা আছে, কি জিজ্ঞাসা আছে আপনাদের সেটাও আমাকে জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যমে। আমি যে কাজগুলো করছি এটা করা ঠিক কি বেঠিক, বেসিক্যালি আমার বাইক চালাতে খুব ভালো লাগে, তাই আমি কাজগুলো করি। আর এই কাজ করতে গিয়ে কিন্তু অনেক কষ্টও হয়। অনেকে মনে করে যে বাইক চালানো তেমন কোনো কষ্ট নেই, কিছু নেই, না বন্ধু, প্রচুর কষ্ট হয়। 12 ঘন্টা গাড়ি চালিয়ে দেখো, একভাবে বাইক চালিয়ে কত কষ্ট হয়। 1 থেকে 150 কিলোমিটার গাড়ি পার ডে চলে আমার। 100 কিলোমিটার না চললেও 100 কিলোমিটার গাড়ি চলে 8 ঘন্টা কাজ করলে। আর আমি গাড়িটা একটু যেমন পার্সেল খুব রানিং চালিয়ে যাই, আমি বেশি একটা ওয়েট করিনি, ওয়েট করে সেই সময় নষ্ট, তার থেকে আমি রানিং দিয়ে পার্সেলটা ডেলিভারি করে দেবো, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলোই করি। চলো এসে গিয়েছি আমার ড্রাইভ লোকেশনে। এখানে দিশা হসপিটালটা কোথায়? দিশা আই হসপিটাল ওই পাশে। এই লোকেরা শুধু উল্টো পাল্টা লোকেশন দেয়। এটা উমা মেডিকেল দেখেছো, এ পাশে আমি যাবো কি করে? এ পাশে তো আমি যেতে পারবো না, এ পাশে যাওয়ার কোনো জায়গায় নেই। আমি যা ভেবেছি যে এ পাশে হবে, কেউরাবে ভুল ভাল লোকেশন দেয়। এখন আমি ঘুরে যাওয়াটা কি আমার সম্ভব হয়? বলবেন ভুল ভাল লোকেশন। অনেক সময় এখানে বসেছিলাম সে পার্সেলটা দেওয়ার পরে, তো পার্সেলটাতে তো দেখতেই পেলাম যে লোকেশন ভুল ছিল এবং অনেকটা আমাকে ঘুরে যেতে হতো। আমি ঘুরে না গিয়ে সাবওয়ে দিয়ে এপারে গিয়ে পার্সেলটা দিয়ে এলাম। তারপরে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। বসার পরে এখন একটা বুকিং পেয়েছি, হলদিরাম থেকে পিক আপ আছে, আর যেতে হবে সেই বাগবাজারে আবার। তো চলো ওটাতে যাওয়া যাক। দেখিয়েছে 130 টাকা, ক টাকা দেয় কাস্টমার বাড়িয়ে যদি নিতে পারি কাস্টমারের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, কাস্টমার চলে এসছে।
দিদি বলছি 20 টাকা বাড়িয়ে দিন, হ্যাঁ 150 টাকা করে দিন। হ্যাঁ 150 টাকা করে দিন আপনি দিদি। 15 কিলোমিটার আছে তো, না হলে আমার লস হয়ে যাবে না। আমি দেখে না, আমাদের এখানে কম দেখিয়েছে তো, এর থেকে আর বেশি আমি বাড়াতে পারিনি। বা বেশি তো নয়, 20 টাকা বেশি দেবেন। না না, এত ওটিপি লাগবে না। কাস্টমার 150 টাকা দিল না, 140 টাকায় দিল। যাক, কি করা যাবে, যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো আমি 4 স্টার দিয়ে দিই, 5 স্টার দিলাম না। এখন দেখি এখান থেকে একটা বুকিং নিয়ে কোথায় যাওয়া যায়। বোন, আজকে বুকিং এর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কারণ 1 ঘন্টা 20 মিনিট আমি সেই বাগবাজারে এসে সে 140 টাকার বুকিংটা নিয়ে বসে আছি, সেই থেকে কোনো বুকিং পাচ্ছি না। সেই থেকে ছোট ছোট বাজছে, কিন্তু ছোট ছোট বুকিং আমি যাচ্ছি না। এখন একটা ছোট বুকিং এ বাধ্য হয়ে যেতে হচ্ছে। প্যাসেঞ্জার পিক আপ করে নিয়েছি, কিন্তু গাড়িটা আমার খুব একটা প্রবলেম দিচ্ছে। স্টার্ট নিচ্ছে না, সেলফ হচ্ছে না, ব্যাটারি খারাপ, তারপরে কিক নিচ্ছে না। কি একটা কি প্রবলেম হলো বাইকটাতে। কিক নেবে কি মানে, কিকের যে ইয়েটা আছে ওটা মারলে না এমনি হয়ে যাচ্ছে। মানে সে কিক মারতে গেলে তো কি বলবো, যে কোনো একটা ঘাটে বা দেওয়ার পরে যে শক্ত হয় সেভাবে হবে, তো সেরকম হয় না। মানে ফ্রি একদম ঘুরে যাচ্ছে, যেমন চারিদিক ঘুরে যাচ্ছে কিকটা। একটা প্রবলেম দেখা দিচ্ছে। এমনি আজকে বাজার খুব খারাপ, কোনো বুকিং নেই। দেখি এখন দমদমের ওখানে গিয়ে কি হয়। আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই। ভেবেছিলাম 1000 টাকার কাজ করে বাড়ি যাবো, কিন্তু 1000 টাকার কাজ তো হবেই না দেখা যাচ্ছে। এখন কি হবে, 1000 টাকার কাজ হবে? বেলা যাবে এখন 5টা 22, 5টা 22 বাজে, আর কোনো মানে কাজ হয়েছে 500 টাকার, তার মধ্যে আবার 210 টাকার তেল ভরেছি, 50টা টাকা খেয়েছি। মানে এখানেই চলে গেছে আমার 260 টাকা। খুব খারাপ আজকে। এতদিন পরে বের হলাম, ভাবলাম যে 1000 টাকা করে কাজ করলে 5-6 দিন আমার কিস্তির টাকা হয়ে যাবে, কিন্তু এখন দেখছি তো না, বাজারই খারাপ। আমার ছুটি করাটা খুব ভুল হয়ে গেছে। তো সবাইকে বলবো, যারা বাইক ট্যাক্সির কাজ করছো কলকাতার বাড়িতে, তো এখন কিন্তু খুবই খারাপ বাজারের অবস্থা। তো ছুটি করলে কোনো কাজ হবে না। যদি কোনো কিছু অ্যাচিভ করার থাকে, বা এই যেমন কিস্তি, সংসার চালানো, মাসে 15,000 20,000 টাকা করে রাখার ব্যাপার, সেগুলো করতে গেলে আপনাকে রেগুলার কাজে বেরোতে হবে। 500 হোক, 600 হোক, 7-8 ঘন্টা তো কাজ করতে হবে। 8 ঘন্টার নিচে তো কাজ করা যায় না। বুকিং হলে কিন্তু আবার এত সময় লাগে না। 1000 টাকার কাজ হতে আমি যত সময় বসেছিলাম, এখানে যেমন 1 ঘন্টা 20 মিনিট বসেছিলাম, আবার এই ইয়াতে গিয়ে বসেছিলাম, এবার বসে থেকেই সময় চলে যায়। তেঘরিয়া 1.5 ঘন্টা বসেছিলাম, সেখানে আমার 1.5 ঘন্টা লস। এইখানে 1.5 ঘন্টা লস, 3টে ঘন্টা বসে আছি খালি 2টো জায়গাতেই। এতে কি হচ্ছে, এই 3টে ঘন্টায় আমার না হলে 400 টাকার কাজ হয়ে যেত, তাহলে আমার 1000 টাকা বুদ্ধি সব বাদ দিয়ে হয়ে যেত, সেটা হলো না। বুকিংটা কমপ্লিট করলাম, 80 টাকা দিল দিদি। দিদি বলবো, ও দিদি বলি, ম্যামও বলি, দিদিও বলি, কখন কাকে কি বলে ডাকি আমার ঠিক নেই। মেয়েদেরকে আমি সবসময় বেশি বয়স্ক দেখলে দিদি বলি, আর যদি দেখি যে বেশি এডুকেটেড পার্সন, তাহলে তাকে একটু ম্যাম বলে সমর্থন করি। হচ্ছে ভুটান, জয়গাঁও যাবে পুরো কলকাতা থেকে। আর এই ডলফিনটা কোথায় যায় সঠিক লেখা ইনক্রেডিবল লেখা আছে, শুধু ইনক্রেডিবল ইন্ডিয়া। আর এটা রুবি পরিবহন, পুরো জয়গাঁও যাবে ভোটারে। এটাই হচ্ছে রুবি পরিবহন বড়।
আর বন্ধুগণ কি বলবো আজকে, আজকে আর হয়নি গে যা ভেবেছিলাম। বসে বসে 6:45 বাজে, এখন লাস্টে খালি গাড়ি চালিয়ে নাগের বাজার থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি। কোনো উপায় নেই, কোনো বুকিংও নেই, একদম অন্য দিকের বুকিং দিচ্ছে, যেখানে গিয়ে একদম ফেসে যেতে হবে, সারাটা দিন চলে যাবে, ইনকাম হবে না, মানে এই রাত্রিবেলা এখন তো যাওয়া সম্ভব না। সারাদিনের কাজ হয়েছে 600 টাকা টোটাল, তার মধ্যে বাদ যাবে 260 টাকা খাওয়া পেট্রোলে, বাকি রইলে তোমার কোম্পানিতে, সেখানে আরো বাদ যাবে। মানে আজকে বেকার, একদম বেকার কাজ করা, আগের মতো আর নেই। যত দিন যাচ্ছে ততই খারাপ হয়ে যাচ্ছে বাইক ট্যাক্সি। আর প্রচুর লোক কাজ করে, সবাই তো বেকার। আমাদের পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি বাকরি কিছু নেই, সবাই তো এই কাজ করে, এই করেই একটু বেঁচে আছে। দেখি একটা 700 টাকা একটা বুকিং যদি তুলে নেয়, তুলে নিলে নিয়ে যাবো, সামনের দিকেই যাবো। দেখলাম ওয়েস্ট সাইড বারাসাতে যাবে। ধরবে না ওয়েস্ট সাইড বারাসাতে যাবে, তো ধরেনি, ছেড়ে ধরেনি যখন আর দেখে লাভ নেই। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। কালকেও দেখাবো, সকাল সকাল বেরোবার চেষ্টা করবো এবং কেমন কি ইনকাম হয় সবাইকে দেখাবো। ততক্ষণে বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবেন, আমার চ্যানেলের নাম ডিআর ব্লগস। বাই বাই।